আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিগত ক্লাসে ধারাবাহিকতায় আজও খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ক্লাসটা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী। এটা প্রথম অধ্যায় প্যাটার্নের একটা সৃজনশীল অঙ্ক আমরা এখানে লিখেছি। এই অঙ্কটা খুব সহজভাবে তোমাদের সমাধান দিব, কেননা প্রতি বছর এই প্যাটার্ন থেকে একটা অঙ্ক তোমাদের বার্ষিক পরীক্ষা বলো বা অর্ধবার্ষিক পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষায় একটা করে অঙ্ক থাকে। সলিউশন করা শুরু করে দিই। তাহলে আমরা লিখি যে ক, দেখো এই যে প্যাটার্নটা দেওয়া আছে এটা তোমরা তুলে নিতে পারো যে প্রদত্ত প্যাটার্ন। আচ্ছা, প্রদত্ত প্যাটার্নটা আমাদের কত আছে? 8, 12, 16, 20 এভাবে এর যাত্রা চলমান, তাই না? আচ্ছা, এখন এই 8কে আমরা প্রথম পদ বলবো, 12কে দ্বিতীয় পদ, 16কে তৃতীয়, 20কে চতুর্থ, এইভাবে পদ আমরা বলতে পারি, তাই না? এগুলো এই যে প্যাটার্নটা, এখান থেকেই আমাদের কি করতে হবে? আমাদের বীজগাণিতিক রাশি বের করতে হবে। তাহলে আমরা প্রথম পদ এখানে লিখি। এই যে প্রথম পদ লিখলা তোমরা 8। আচ্ছা, একটু দূরে দ্বিতীয় পদ কত লিখবা? 12। আচ্ছা, একটু দূরে লেখো তৃতীয় পদ কত? 16। তোমরা 3টা বের করতে পারলেই পরেরটা পারা যাবে। আগে দেখো, লক্ষ্য করো, এই 8কে যদি আমরা এইভাবে ভাঙাই, 4 + 4 8 হয়। আচ্ছা, এই 12কে যদি আমরা ভাঙাই যে 8 + 4 12 হবে। এই 16কে যদি আমরা ভাঙাই যে তোমার 12 + 4, ওকে। তো এই দিকে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যে আমরা নিলাম, তো আমরা এই পদগুলোকে 4 + 4 এভাবে 8 তৈরি করতে পারি, 8 + 4 এভাবে 12 তৈরি করতে পারি, 12 + 4 এভাবে 16 তৈরি করতে পারি। তো এটা কারণ আছে কেন? কারণ আমরা এই প্যাটার্নের প্রসেসটা বের করার জন্য কখনো এই 8 বানানোর জন্য সংখ্যা যোগ করে করতে হতে পারে, কখনো বিয়োগ করে করা হইতে পারে। তো কোনভাবে মূলত আমাদের বীজগাণিতিক রাশিটা নির্ণয় করা যায়, সেই প্রসেসটা আমাদের এইভাবে করতে হবে। তাহলে দেখো, আমরা এটাকে লিখতে পারতেছি 4 × 1, 4 × 4 + 4। আবার এটাকে লিখতে পারতেছি 4 × 2, 4 × 2 8 + 4, ওকে। এটাকে লিখতে পারতেছি 4 × 3, 4 = 12 + 4। তো এখন এই দিয়ে যেটা তৃতীয় নাম্বার লাইনে আমরা প্রতিটা তৃতীয় নাম্বার লাইনে যেটা পাচ্ছি, 4 × 1 + 4, 4 × 4 + 1, 4 × 4 + 4 সমান কত? 8। আবার 4 × 2 8 + 4 সমান 12, 4 12 + 4 16। তো এই যে আমাদের তৃতীয় নাম্বার লাইনটা যদি লক্ষ্য করো, এই শুরুর 4 এবং শেষের 4 প্রত্যেকটা পদেই পাবা, মানে প্রথম পদেও আছে, দ্বিতীয় পদেও আছে, তৃতীয় পদেও আছে। শুধুমাত্র পরিবর্তনটা মাঝের পদটা দেখো, কখনো যখন প্রথম পদ বলছো তখন 1, দ্বিতীয় পদ যখন বলছো 2, তৃতীয় পদ যখন বলছো 3। তো এইভাবেই আমরা বলতে পারি যে একইভাবে কতম পদ, একইভাবে কতম পদ হবে 4ক + 4। এইটাই মূলত আমাদের কি বলতো? বীজগাণিতিক রাশি। তাহলে কতকের জন্য আমরা লিখতে পারি, অতএব বীজগাণিতিক রাশি 4ক + 4। তো এটা একটু প্রমাণ করে তোমরা দেখতে পারো ইচ্ছা করলে। যেমন এটা যে বীজগাণিতিক রাশি কি না, বীজগাণিতিক রাশি হচ্ছে আমাদের যে পদটা দিব সেই পদের মান বের করে দিতে পারবে। তো তুমি এইখানে দ্বিতীয় পদের মানটা একটু বের করে দেখো তো। এই যে আমরা বীজগাণিতিক রাশিটা 4ক + 4 পেলাম, তো এই পদের মধ্যে তুমি দ্বিতীয় পদকে অ্যাপ্লাই করবা। দ্বিতীয় পদ অ্যাপ্লাই করে দেখো তো দ্বিতীয় পদের মান হয় কি না। তো দ্বিতীয় পদ বললে এখানে 2 বসাবা, তৃতীয় পদ বললে এখানে 3, চতুর্থ পদ বললে এখানে 4, 100তম পদ বললে এখানে 100। তাহলে আমরা যদি দ্বিতীয় পদ বের করতে চাই তাহলে 2 দিতে হবে, 4 × 2 8 + হচ্ছে 4 12 হইল। আচ্ছা, যদি তৃতীয় পদ বের করতে চাও 3 দাও, 4 12 4 16। বুঝতে পারছো? তো এটাই মূলত আমাদের কি বলতো? বীজগাণিতিক রাশি। আচ্ছা, একইভাবে তোমরা একটু খদাগটা লক্ষ্য করো। তো এই খদাগে মূলত আমাদের কি চাইলো?
দাগে বলছে কি যে 100তম পদ এবং 110তম পদ কত। তাহলে আমাদের একটু সাহায্য লাগবে। এই ক দাগ থেকে আমরা একটু মানটা নিব যে ক হতে পাই। আচ্ছা, ক হতে কি পাই? প্যাটার্নটির বীজগাণিতিক রাশি, প্যাটার্নটির বীজগাণিতিক রাশি, তাই না? বীজগাণিতিক রাশি। ওকে, বীজগাণিতিক রাশি কত? 4 ক প্লাস 4। এটাই তো আমাদের বীজগাণিতিক রাশি। ওকে, এই বীজগাণিতিক রাশিতে আমরা এখন এই প্যাটার্নের 100তম পদ এবং 110তম পদ এই বীজগাণিতিক রাশির মাধ্যমে খুঁজে বের করব। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 100তম পদ হবে কি হবে? 4 গুণন এই যে আমাদের এখানে কি দেবো বলো তো? 100 দিব, তাই না? যা বলবে তাই, 100 প্লাস 4। তাহলে 400 প্লাস 4, মানে এইটা আর এটা গুণ করলে 4 এর সাথে 100 গুণ করলে 400 প্লাস 4 সমান 404। ওকে, তোমরা বুঝতে পারলাম। একইভাবে আমরা বলবো কত বলো তো? 110, তাই না? তাহলে আমরা বলতে পারি অতএব 110তম পদ সমান 4। এই যে প্যাটার্নের দিকে লক্ষ্য করো, বীজগাণিতিক রাশির দিকে, এই যে বীজগাণিতিক রাশির দিকে লক্ষ্য করো, 4, এই যে 4 দিলাম গুণ এই কর জায়গায় যততম পদের মান বের করতে বলবে তত দিব। হ্যাঁ, 110তম পদ, তাহলে আমরা এই যে 110 দিচ্ছি প্লাস 4। ওকে, শুধুমাত্র কর জায়গায় এই মানটা বসাবো, যা চাবে তার। যদি 200তম পদ বলতো এখানে 200 বসাইতাম। তাহলে এটার সাথে যদি এটার গুণ করি তাহলে 440 হইতেছে। আচ্ছা, প্লাস 4 যোগ করলে 444। ওকে, বুঝতে পারছো? তো এটা আমরা উত্তরটা একদম সুন্দর করে লিখে দেব যে উত্তর যে 100তম পদ কত বলো? 100তম পদ 404 এবং 110তম পদ কত? 444। ওকে, তাহলে এখন আমরা গদাগের অঙ্কটার সমাধান করি। গদাগে বলছে কি যে প্যাটার্নটির প্রথম 200 পদের সমষ্টি কত। শোনো, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলছে প্রথম 200 পদের সমষ্টি কত, তাই না? আচ্ছা, এই 200 পদের শব্দটার অর্থ কি একটা নাকি অধিক? অধিক, তাই না? মানে প্রথম বলতে কি 1 থেকে শুরু, মানে প্রথম পদ থেকে শুরু, এবং 200 পদে হচ্ছে যায় কি বলতো? শেষ। এর মাঝে যতগুলো সংখ্যা, এই সংখ্যাগুলোর কি করতে হবে বলতো? আমাদের সমষ্টি নির্ণয় করে দেখাইতে হবে। তাহলে আমাদের ক দাগের একটু সাহায্য নিতে হবে, কারণ ক থেকে আমরা কি পেয়েছিলাম বলতো? বীজগাণিতিক রাশি। সেই বীজগাণিতিক রাশিটা আমাদের গ দাগে প্রয়োজন হবে। তাহলে আমরা লিখি যে ক হতে পাই। আচ্ছা, ক হতে কি পাই? প্যাটার্নটির বীজগাণিতিক রাশি, প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। আচ্ছা, রাশিটা কত ছিল? 4 ক প্লাস 4। ওকে, তো এখন এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এই প্যাটার্নের চা পাওয়া আমাদের কত? প্রথম 200 পদের সমষ্টি, তাই না? তো এই 200 নম্বর পদে, মানে 200তম পদে মূলত আমাদের এই প্যাটার্নে বা সিরিজে কত ছিল সেটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা বের করি যে অতএব 200তম পদ হবে, মানে আমাদের এখানে শেষ পদ লাগে, শেষ পদের মানটা প্রয়োজন হয়। তাহলে আমরা শেষ পদ কীভাবে বের করব? এই যে 4 গুণন এই কর জায়গায় 200 আমরা ব্যবহার করব। ওকে, প্লাস 4। তো আমরা যদি গুণন করি তাহলে 800 প্লাস 4 দেন যোগ করলে 804। ওকে, তোমরা বুঝতে পারলা। এই যে 200তম পদ, এটা কিন্তু আমাদের শেষ পদ। শেষ পদ কত বলো তো? শেষ পদ হচ্ছে 804। তাহলে আমরা লিখতে পারি অতএব প্যাটার্নটি হবে, প্যাটার্নটির যোগফল হবে। আচ্ছা, যোগফলটা কত হবে দেখো তো? আমরা যদি লক্ষ্য করি, প্রথমে আমরা দিচ্ছি 8, তারপরে হচ্ছে যোগ 12 যোগ 16, আচ্ছা যোগ ডট 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 যোগ দিয়ে আমরা কি করতে পারি? 804। এই তো, এইগুলোই তো সমষ্টি, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে প্যাটার্নটির যোগফল হবে এই যে অবস্থাগুলো দেখতে পাচ্ছি, এই যে প্রথম পদ আর এই যে শেষ পদ, এর মাঝে যা আছে সবগুলোর যোগফলই হবে কি বলতো? তার সমষ্টি। ওকে, তাহলে আমরা এখানে একটু
কথা লিখে দিতে পারি যে এখানে আমাদের যা প্রয়োজন সূত্রে, হ্যাঁ, সেগুলো আমরা এখানে নিয়ে নিব। এখানে প্রথম পদ প্রথম পদ কত? 8। শেষ পদ কত? শেষ পদ হচ্ছে আমাদের 804। ওকে, আচ্ছা পদের সংখ্যা কত? পদের সংখ্যা আমাদের যা চাওয়া পাওয়া, তাই না? 200 পদের সমষ্টি, তাহলে আমাদের পদের সংখ্যা হচ্ছে 200। এই যে আমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা এখানে নিয়ে নিলাম, হ্যাঁ, এই যে এখান থেকে, তাই না? এদিকে তাকিয়ে, এবং প্রথম 200 পদের সমষ্টি চেয়েছে, তাই আমরা লিখলাম পদের সংখ্যা 200। যদি এখানে 500 চাইতো, আমরা এখানে পদের সংখ্যা 500 লিখতাম, আর এখানেও অ্যাপ্লাই করতাম 500। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তো এখন আমরা জানি, আমরা কি জানি? সমষ্টির একটা সূত্র আমরা জানি, সমষ্টি সমান প্রথম পদ প্লাস শেষ পদ আচ্ছা ডিভাইডেড টু গুণন হচ্ছে কি বলো তো? পদ সংখ্যা। এই তো আমাদের এই সূত্রটা একটু তোমরা কয়েকবার করে ফেলবে, একেবারেই সহজ বিষয়। ওকে, তো এখন এই প্রথম পদটা আমাদের কত আছে অঙ্কে? দেখো তো প্রথম পদ কত দেওয়া? 8, লিখলা এখানে 8। আচ্ছা শেষ পদ কত দেওয়া আছে আমাদের? কত আমরা বের করলাম? 804, লিখলা 804। এই যে দেখছো শেষ পদ কোথায় লাগে? এখানে লাগে। আচ্ছা ডিভাইডেড 2 গুণ পদের সংখ্যা কত আমাদের? 200, দাও 200। ওকে, এখন আমরা উপরে যদি লবে একটু যোগ করি, তাহলে 804 তার সাথে 8 যোগ করলে 812। আচ্ছা, আর এই 2 দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 100 হয়, রাইট? তাহলে গুণন দাও 100। তো এখন এর সাথে এর যদি আমরা গুণ করি, তাহলে এর সাথে খালি 2টা শূন্য খালি লাগাই দাও, ঠিক আছে? গুণ করলে আমাদের গুণফল কত হইতেছে বলো তো? 81200। আচ্ছা, এইটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। তো আমরা সুন্দর করে এরকম উত্তরটা লিখে দিব যে প্রথম 200 পদের সমষ্টি কত বলো তো? 81200। ওকে, তোমরা যারা এই ক্লাসটা কন্টিনিউ করেছো, ইনশাআল্লাহ এই অঙ্কটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও ক্লাসটা শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরাও তোমাদের মধ্যে উপকৃত হতে পারে, তোমাদের মতো করে উপকৃত হতে পারে। এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই নামে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে।